রাত পোহালেই ভোট গণনা, স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় রয়েছে ইভিএম। পরপর উত্তরবঙ্গের বেশ কয়েকটি গণনা কেন্দ্রের ছবি সরাসরি তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছেন রায়গঞ্জ থেকে মালতী ভদ্র ও শিলিগুড়ি থেকে শিল্পা পাল। প্রথমেই নজর রাখবো উত্তর দিনাজপুরের দিকে। উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্রের 2টি গণনা কেন্দ্রে ভোট গণনা হবে। একটি রায়গঞ্জ পলিটেকনিক, অন্যটি ইসলামপুর কলেজ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাত পোহালেই কিন্তু ভোট গণনা, স্ট্রং রুমে চলছে কড়া নিরাপত্তায় রয়েছে কিন্তু ইভিএম। পরপর উত্তরবঙ্গের বেশ কয়েকটি গণনা কেন্দ্রের ছবি সরাসরি তুলে ধরবো আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছেন রায়গঞ্জ থেকে মালতী ভদ্র, শিলিগুড়ি থেকে শিল্পা পাল। প্রথমেই নজর রাখবো উত্তর দিনাজপুরের দিকে। উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্রের 2টি গণনা কেন্দ্রে ভোট গণনা হবে। একটি রায়গঞ্জ পলিটেকনিক, অন্যটি ইসলামপুর কলেজ। গণনার আগে প্রশাসনিক পর্যায়ে তৎপরতা কি আছে বা রাজনৈতিক দলগুলো কি বলছে, সবটাই জানবো মালতী থেকে। মালতী, বিস্তারিত যদি জানো এই বিষয়ে। দেখো, রাত পোহালেই ভোট গণনা শুরু হয়ে যাচ্ছে সকাল 8টা থেকে। তার আগ মুহূর্তে এখানে পুলিশি কড়া নিরাপত্তার মাধ্যম দিয়ে ভোট গণনা শুরু হয়েছে। ভোট গণনার প্রস্তুতি শুরু হয়েছে। এডিজি থেকে শুরু করে আইসি, ডিআইসি, ডিএসপি প্রত্যেকে এখানে কড়া নজরদারির মাধ্যম দিয়ে, পুলিশি নিরাপত্তার মাধ্যম দিয়ে প্রস্তুতি নিয়ে নিয়েছে তারা। এমনকি তারা কোন রকম ত্রুটি বা বিঘ্ন যেন না ঘটে, সেই জন্য তারা কড়া প্রস্তুতি পর্ব নিয়েছেন যেন ভোট গণনার সময় কোন রকম দুর্ঘটনা না ঘটে। এই মুহূর্তে কিছুক্ষণ আগ মুহূর্তে এডিজি এসেছিলেন, তারা স্ট্রং রুম পরিদর্শন করে গেলেন সুষ্ঠুভাবে। কড়া নিরাপত্তার মাধ্যম দিয়ে স্ট্রং রুম পরিদর্শনে এসেছিলেন এডিজি। ধন্যবাদ মালতী, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাত পোহালেই কিন্তু ভোট গণনা, স্ট্রং রুমে কিন্তু কড়া নিরাপত্তায় রয়েছে ইভিএম। রায়গঞ্জের পরে এবার সরাসরি চলে যাব শিলিগুড়িতে। শিলিগুড়িতে রয়েছেন আমাদের প্রতিনিধি শিল্পা। শিল্পা, তুমি যেখানে আছো সেখানকার বর্তমান পরিস্থিতি কি আছে যদি জানাও। হ্যাঁ, একেবারে নন্দিতা, যেমনটা সবার প্রথম যে ভোর হতে ভোট গণনার পর্ব শুরু হয়ে যাবে সকাল 8টা বেজে, এবং এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ি কলেজে, যেখানে ভোট গণনার কেন্দ্র তৈরি করা হয়েছে এবং সেখানে 3টি বিধানসভা অর্থাৎ মাটিকারা, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া 3টি বিধানসভার ভোট গণনা পর্ব আগামীকাল সকাল 8টা বেজে শুরু হয়ে যাবে। এবং তার ঠিক আগ মুহূর্তে আজ বিকেল থেকেই কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা তিনি আসলেন এবং সমস্তটাই তিনি খতিয়ে দেখলেন এবং কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে শিলিগুড়ি কলেজ এই মুহূর্তে, একেবারে জানিয়ে রাখি। এবং আগামীকালকের জন্য তৈরি করে দেওয়া হয়েছে বিভিন্ন বিধি। তার মধ্যে রয়েছে যে ড্রোন এবং মোবাইল ফোন এখানে অ্যালাউ থাকছে না। যারা ভিতরে ভোট গণনার পর্বের যারা ভিতরে থাকছে সেখানে কিন্তু 3 স্তরীয় যে দলের ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম স্তরে থাকছে যে স্থানীয় পুলিশ কর্মী তারা, দ্বিতীয় স্তরে থাকছে প্রশিক্ষিত ফোর্স এবং তৃতীয় স্তরে অর্থাৎ একেবারেই যে ভোট গণনা কেন্দ্রে থাকছে কেন্দ্রীয় বাহিনীর দল, এবং তারা সরাসরি সেই সমস্ত আপডেটগুলো তারা পাচ্ছে। এবং একেবারেই তার পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন যে কোনো জোট বা কোনো দল যেন লোকজনদেরকে দেখা না যায়, সেই সমস্তটাই কিন্তু তারা খতিয়ে দেখলেন এবং সমস্তটাই কিন্তু জানালেন কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। নন্দিতা। ধন্যবাদ শিল্পা, সঙ্গে থাকো। আপনার
আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাত পোহালেই ভোট গণনা, স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় রয়েছে ইভিএম। পরপর উত্তরবঙ্গের বেশ কয়েকটি গণনা কেন্দ্রের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছিল রায়গঞ্জ থেকে মালতী ভদ্র এবং শিলিগুড়ি থেকে শিল্পা পাল। পরপর আমরা রায়গঞ্জ এবং শিলিগুড়ির সমস্ত পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। একের পর বলছি দাদা, কালকে তো ভোট গণনা, আজকে এসছেন কি স্ট্রং রুমে ঢুকবেন? না, স্ট্রং রুমে তো আমরা ঢুকা আমাদের কোনো ইয়ে নাই, কিন্তু আমরা এখানে ওয়াচ করেছি। যেরকম নির্বাচন কমিশন আপনার বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে পোলিংটা করানোর চেষ্টা চালালেন, তারপর আবার কাউন্টিং হিসাবে যেরকম আমরা চাইলো যে বাইরে থেকে অফিসার গুলোকে নিয়ে কাউন্টিং হলে ঢুকাবে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা দিদি সুপ্রিম কোর্টে যায়, আবার উনি তারা ওখান থেকে পেলেন, এর সঙ্গে আমাদের রাজ্য থেকে একজন অবজারভার ওখানে থাকবে। এই জিনিসটা অনেক বড় কথা আমাদের জন্য, ভিতরে কোনো গন্ডগোল না হয়। কিন্তু এই নির্বাচন কমিশনের উপর ভরসা নাই, যেহেতু এরা শুধু বিজেপির কাজ করে, মোদী অমিত শাহর মনিটরিং এর উপরে কাজ করে, তো এরা চুরি করে করে এরা সব রাজ্যতে নিয়ে আসছে, বাংলাকে নিয়ে আসতে চাচ্ছে ওরা। সে তার জন্য আমরা প্রত্যেকটি, আপনি দেখেন ওদিকে ইসলামপুর সেভেন্টিজের আমাদের 4টা বিধানসভার ইসলামপুরে হচ্ছে, ওখানেও আমাদের চলছে। আমাদের কর্মীগুলো সব জায়গায় উপস্থিত আছেন, রাত দিন এখানে আপনার গার্ড দিচ্ছেন, পাহারাদারি করছেন। আর এখানে আমাদের 5টা বিধানসভা নিয়ে আমরা সবাই সব জায়গায় দেখেছি। তো ওই বিষয় নিয়ে আমরাও আসছি। ভিতরে তো যারা থাকবে সব সেন্ট্রালের লোক থাকবে। এইটা নির্বাচন কমিশন এবার প্রথম আমরা দেখছি যে সেন্ট্রালের লোক দিয়ে কাউন্টিং করানো। রাজ্য সরকারের ভূমিকা এখানে একদম খুব নগণ্য, যেটা বললেন যে একজন অবজারভার থাকবে ওই পর্যন্ত। কিন্তু বিগত দিনে এরকম চেহারা আমরা কিন্তু দেখি না, এটা তো ওরা নতুন করে আইন সংবিধান সব জিনিসকে শেষ করার পর এরা এরকম কাজ করেছে। আমি বললাম না, না কোনো আইনকে মানছে, না কোনো কোর্টকে মানছে, না কোনো সংবিধানকে মানছে। সব চিতির বিতির করার পর বিভিন্ন রাজ্যের মতন বাংলার মাটিতে এসে এরা ফেসে গেছে। এখানে চান্স পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, চুরি করার সুযোগ পাচ্ছে না, যেহেতু এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি এখানে নেতৃত্ব দিচ্ছে। তো এই জন্য সবাই বলছে না এক নারী সব পর ভারী, এখান থেকে শিক্ষা পেয়ে যাবেন ওরা। এত কিছুর পরেও মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 200-র উপরে সিট আমরা পাবো। নিশ্চয় এই যে সাহস, এই যে তার মানে বক্তব্য, সেটাতে কিরকম কতটা বল পাচ্ছে? হ্যাঁ দেখেন, বলের কথা না, ব্যাপার আছে যে মা মাটি মানুষের এই সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী, সবসময় উনি প্রত্যেকটি পশ্চিম বাংলার বাড়ি বাড়ি থেকে ওনার একটা কানেকশন আছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উনার একটা সম্পর্ক আছে, একটা রিলেশন আছে প্রত্যেকটি বাড়ি বাড়ি। এই জিনিসটা সব থেকে বড় জিনিস, যে আজ পর্যন্ত কোনো জায়গা নাই। এর জন্য পশ্চিমবঙ্গের যতগুলো মানুষ আছে, মহিলা থেকে নিয়ে আমাদের যুব সমাজ থেকে নিয়ে বয়স্ক থেকে নিয়ে সবাই এখন একটাই ডাক যে মমতাকে চাই, মমতাকে আবার চাই, যতবার আবার সরকারে আসেন আমরা সুখ শান্তির বসবাস করতে চাই। এখানে আমরা নিজে মোতাবেক আমরা জীবিত থাকতে চাই, কারো নেতৃত্বে আমরা যেতে চাই না। সেই জিনিসটা বাংলা মাটিতে পাওয়া যায় আর অন্য জায়গা নাই। এর জন্য ঠিক বলছেন উনি যে 2026-এ 2226 আমরা পার করব। বলছি, আপনি তো দীর্ঘদিনের রাজনীতিবিদ, আপনার ওঠা নামা আমরা সমস্ত কিছুই বিগত দিনে দেখেছি।
আপনার সেই ভয়েস, সেই জায়গাটাও আমরা দেখেছি যে আপনার লড়াকু মনোভাব। আপনি আপনার তরফ থেকে কিরকম মনে করছেন যে মুখ্যমন্ত্রী যেটা বলছেন 2026-এ 226টা সিট আমরা পাবোই, সেই জায়গায় কতটা কনফিডেন্স আপনি মনে করছেন? না, এর পিছনে কারণ আছে। কারণ কি আছে যে আপনি দেখলেন এবার যেরকম একটা চাপ দিল ইলেকশন কমিশনার আপনার এসআইআর কে নিয়ে, সে এসআইআর এর ভিতরে আমাদের হাজার হাজার লোক প্রত্যেকটি বিধানসভার বা 20,000 বা 25,000 এরকম লোক আমাদের মাইগ্রেন্ট আছে, বাইরে কাজ করতো। আগামী দিনে আপনি দেখছেন যে এই যে নির্বাচনগুলো গেল আমাদের ওখানকার লোকগুলো আসেনি, কিন্তু এবার এসআইআর কে নিয়ে প্রত্যেকটি মানুষ ক্ষিপ্ত আছে। আর ওরা সবাই ছুটে আসছে কি না মমতা দিদিকে এখানে বাঁচাতে হবে, সরকার মামাটি মানুষের সরকারকে বাঁচাতে হবে। কিছু কিছু ওখানকার আমাদের ছেলেগুলো আসলো বাইরে থেকে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা থেকে, গুজরাট থেকে। ওরা বলছে যে আমরা শুধু চিন্তা করছি যে আমরা টিকিট নিয়ে আমরা যাব, ভোটটা দিয়ে আসবো। কিন্তু আমার থেকে বেশি উৎসাহিত যাদের বাড়িতে ওরা কাজ করে, যাদের হোটেলে ওরা কাজ করে, যাদের কারখানাতে ওরা কাজ করে, ওই কারখানার মানুষগুলো বলতো যে তোমরা একটা কাজ করো, এই পয়সা নাও, টিকিটের পয়সা নাই তো আমি পয়সা দিচ্ছি, বাংলাতে যাও, মমতাকে বাঁচাতে হবে। মমতা যদি বাংলাতে বাঁচবে তো দেশ বাঁচবে। তাহলে কি এসআইআর এর প্রভাব পড়বে ভাবছেন? এসআইআর এর প্রভাব যে ওরা একটা টার্গেট নিচ্ছিল কি বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, একটাও বের হলো কি? একটাও বের হলো? হোম মিনিস্টার এখানে সপ্তাহে সপ্তাহে বসে আছেন কিসের জন্য? আরে আপনার হোম মিনিস্টার চান না দিল্লি সরকার ওখানে বসেন না, 5 স্টার হোটেল এখানে শুধু অ্যাশ করেছেন। যত চিন্তা করুক, যত ফোর্স না ভাই দো, কোনো কাজ দিবে না। এখানে মমতা দিদির সৈনিক সব সময় তৈরি আছে, 24 ঘন্টায় ওরা পাড়া। মোবাইল আসছে। দাদা আজকে আবার মানে শিলিগুড়ি শহরে মানুষকে স্বাগত জানাচ্ছি। আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা কেন্দ্রেই পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম একটি রক্তপাতহীন নির্বাচনে যেভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন, এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। কারণ তাদের কারণেই আজকে পশ্চিমবঙ্গে 2026-এর 4 মে নতুন সরকার তৈরি হতে চলেছে। তার আগে আমরা পশ্চিমবঙ্গের মানুষকে আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তার সাথে সাথে ইসিআই যেভাবে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে যে ব্যবস্থা নিয়েছে, আগামীকালও সেই ব্যবস্থা বজায় থাকবে এবং পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির সরকার নিশ্চিতভাবে এই রাজ্যে যারা বিরোধী হবেন তাদের সুরক্ষাও সুনিশ্চিত করবে। আগামীকাল ফলাফল কি হতে চলেছে? ভারতীয় জনতা পার্টি সরকার করতে চলেছে। আজকে আমরা শিলিগুড়ি কলেজ যেখানে কি কাউন্টিং ভেন্যু আছে 25, 26 এবং 27 কনস্টিটুয়েন্সির জন্য আমরা এখানে দেখতে এসেছি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। এবং আপনারা জানেন ইসিআই নির্দেশে আমরা 3 টিয়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছি। প্রথম টিয়ার এখান থেকে 100 মিটার দূরে হবে, সেখানে আমরা চেক করব তারা অ্যালাউড কি নেই, তাদের কাছে ইসিআই দেওয়া আরও ইস্যু করা পাস আছে কি নেই। যেখানে যারা ওখানে অ্যালাউড হবেন তারপরে সেকেন্ড টিয়ারে আমরা তাদের ফ্রিস্কিং করব, কোনো বর্জিত বস্তু যেমন মোবাইল ফোন, কোনো অস্ত্র, মাচিস, সিগারেট ইত্যাদি এগুলো না থাকে, এবং এখানে প্রপার ফ্রিস্কিং করে তারা অ্যালাউড হয়ে থার্ড টিয়ারে যাবেন। এই প্রথম 2 টিয়ারে স্টেট পুলিশের লোক থাকবে এবং থার্ড টিয়ারে শুধুমাত্র সিপিএফ থাকবে। থার্ড টিয়ারে তারা কাউন্টিং হল বা কাউন্টিং করিডোর যারা আছে ওখানে পুরোপুরি সিপিএফের আওতায় আছে, ওটা ওখানে ওনারা চেক করে ওনাদেরকে ঢুকতে দেবেন। আমরা এই অ্যারেঞ্জমেন্ট কালকে 8টা থেকে সকাল থেকে কাউন্টিং চালু হবে এবং আমরা প্রস্তুত আছি যাতে কোনো প্রবলেম, কোনো অপ্রিয় ঘটনা কোথাও না হয়। এছাড়াও আমরা প্রচুর কিউআরটিস রাস্তায় থাকবেন, সো
দ্যাট ইফ দের ইজ এনি ইনফরমেশন আমরা ওটাকে ইমিডিয়েটলি রেসপন্ড করতে পারি। মোবাইল তো স্যার অ্যালাউড না নিশ্চয়ই? মোবাইল এবং কোনো কমিউনিকেশন ডিভাইস যেমন কি আইপ্যাড, আইফোন, ল্যাপটপ, এমনকি স্মার্ট ওয়াচও অ্যালাউড হবে না। অ্যালাউড হবে। আর বাইরে যে বিভিন্ন যে শিবির থাকবে, বিভিন্ন যে রাজনৈতিক দলের শিবির থাকবে, সেখানে জমায়েতের উপর কি নিষেধাজ্ঞা আছে? এখান থেকে 144 করা আছে, এখান থেকে 200 মিটার অবধি কোনো জামায়াত করা যাবে না। তবে কিছু কিছু পলিটিক্যাল পার্টিস ক্যাম্পস করেছেন এখানে, ওখানে নির্দিষ্ট সংখ্যায় কিছু লোক থাকবেন, সেটা অবশ্যই 200 মিটার বাইরে আছে। এবং আমরা কালকে কোনো বিভিন্ন জায়গায় কিউআরটি ইত্যাদি দেওয়া আছে, সবই পার্টিসকে বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে যাতে কোনো ভিক্টরি প্রসেশন না বের করেন কালকে, এবং এগুলো আমরা করছি। আচ্ছা, আর কোনো এক্সট্রা সিকিউরিটি ব্যবস্থা বা সিসি ক্যাম বা ওয়েবকাস্টিং একটা ব্যবস্থা বলছিলেন আপনার ডিএম সাহেব বলছিলেন, ওয়েবকাস্টিংও থাকবে? ওই পার্টটা আমি বলতে পারবো না, বিকজ ভেতরের ব্যবস্থা ডিএম সাহেবের আওতা আছে, ওখানে স্টেট পুলিশের কোনো রোল থাকছে না, সুতরাং ওই পার্টটা আমার কমেন্ট করাটা উচিত হবে। আচ্ছা, মোটামুটি কতগুলো কিউআরটি টিম থাকবে মানে বাইরে? সাফিসিয়েন্ট কিউআরটিস থাকবে, আমাদের কাছে 7 কোম্পানি সিপিএফ এসছে, আমরা সবইকে কিউআরটিসে ডিপ্লয় করবো প্রত্যেক থানায়, প্রত্যেক এরিয়াতে, শুধু কাউন্টিং কেন, তারপরেও পোস্ট করলে যাতে কোনো ভায়োলেন্স না হয়, কোনো ইনসিডেন্ট না হয়, ওর জন্য সাফিসিয়েন্ট আমাদের কাছে কিউআরটিস আছে এবং তাদেরকে আমরা স্ট্র্যাটেজিক লোকেশনে ডিপ্লয় করবো। তুমি চেষ্টা কর জি স্যারের সঙ্গে কথা বলার। বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আরে তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীরে এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়।
আমাদের ঠিকানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।